মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা অন্য কিছু। এই মুনাফিকটা বলছে আমি নিজে না, এটা আবার কোরআনে আছে সূরা নিসার 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো আসমানি কিতাবে বিশ্বাস করেছো বলে দাবি করো, তুমি কোরআন মানো বলে বিশ্বাস করো, দাবি করো, আসো এবারে কোরআনের রাজ কায়েম করি, কোরআনের শাসন আদালত কায়েম করি। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আসো তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহর কিতাবের দিকে আসো, ওয়া ইলা রাসূলের, রাসূলের দিকে আসো, কোরআন হাদিসের রাজ কায়েম করি, কোরআন দিয়ে শাসন করি। আপনি তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত খুঁজে দেখো, না পাইলে আমাকে। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিন, আপনি এই মুনাফিক গুলারে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন উঠে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে চলে যাবে, এই কথা শুনতেও রাজি না। দেখেন না, আস্তে একটু পরে শুরু হয়ে যাবে উঠা ওঠা, কারণ শয়তান এই আলোচনাগুলো শুনতে দেয় না। এই আলোচনা শুনলে শয়তানকে আগুন জ্বালিয়ে দেয়। শয়তান এখন এই দেশ থেকে চলে যায় নাই, বড় বড় কিছু শয়তান চলে গেছে, কিন্তু শয়তানদের চেলারা এখনো রয়ে গেছে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বলে বর্জন করেছো, ইল্লাল্লাহ বলে গ্রহণ করেছো। কাকে বর্জন কাকে গ্রহণ শোনো, সূরা বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার বলা হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যে ব্যক্তি সমস্ত তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের বিধান মানা হয়, আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আল্লাহর দুশমন। সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকতে দিব খয়বরে যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু অচিরেই তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে উট ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোদের বহিষ্কার করা হচ্ছে, কোথায় যাবি সেদিকে রাস্তা খুঁজে বের কর। যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করলো, মুসলিমদের বাড়িঘর পরিষ্কার করলো, সুইপারের কাজ করলো, আজকে সে হিন্দু মুসলিমদের উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এ পর্যন্ত বেড়ে গেছে, বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন তৈরি করে দিনে দুপুরে মুসলিমদেরকে সেই ভারতের মতো পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। কেন? মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। এত ওয়াজ মাহফিল হয়, এত বক্তব্য হয়, কেন তারপরেও মুসলিমদের আসল জায়গার খবর থাকে না? আজকে আমি আপনারা ওলামায়ে কেরাম যারা খেয়াল রাখবেন, সবসময় আমরা তাফসির করি কোরআনের তাফসির কোরআন দিয়ে অথবা কোরআনের তাফসির হাদিস দিয়ে। আজকে একটা উল্টো হবে, একটা হাদিসের ব্যাখ্যা করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা কি দিয়ে? এটা আনোখা, তাফসিরুল হাদিস বিল কোরআন। কেন? একটা হাদিসে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এই সমস্যা সম্পর্কে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছে, মুসলিমদের অবস্থা কি হবে। এক পর্যায়ে বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সকল কাফের শক্তিগুলো, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ন্যাটো জোট করি, জাতিসংঘ করি, ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি। এরকম তারা আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে সম্মানিত মেহমান ডাকা হয়। মেনে নাই এখন? এরপরে শুনুন কি বলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, রোম সম্রাট, পারস্য সম্রাটের ঘুম হারাম হয়ে যায়, আর সেখানে মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেররা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে, ওদের এত বড় সাহস হবে কি করে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল বললেন, না, তোমাদের সংখ্যা কমে যাবে না, বরং অনেক বৃদ্ধি পাবে। তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সংখ্যা হবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা থাকে, ফেনা থাকে, ফেনা, বুদবুদ, এইগুলো যেরকম থাকে ফেনার মতো অসংখ্য থাকবে, কিন্তু তাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, যার কোনো স্থায়ী ভিত্তি থাকবে না। ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা পানির উপরে ভাসতে থাকে, স্রোত যেদিকে চায় সেদিকে নিয়ে যায়, আবার বাতাসে একদিকে ধাক্কা মারে সেদিক চলে যায়, নিজের কোনো স্থায়িত্ব থাকে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদেরকে একটা দিন দেওয়া হয়েছে, তোমাদের একটা পরিচয় আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের নাম হচ্ছে ইসলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের একটা নিজস্ব দিন আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের একটা দিন আছে, তার নাম কি? এটা এমন এক দিন, যেই দিন যে গ্রহণ করবে তার অন্য কোনো দিনের সাথে অন্য কোনো দিন পালন করতে পারে না, অন্য কোনো দিনের মধ্যে কল্যাণ খুঁজতে পারে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে আবার অন্য ধর্মের মধ্যে কোনো কল্যাণ খুঁজে বেড়ায়, ওয়াহদাতুল আদিয়ান করতে চায়, মিলেমিশে চলতে চায়, ওদের পূজায় গিয়ে পাহারাদারি করে, মন্দির পাহারাদারি করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার তাসবিহ, তাহলিল, জিহাদ, কেতাল কোনো কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কোরআন সুন্দর করে বলছে, গোসাউন কা গোসাই সাইল, কেন ভাসমান খড়কুটা কেন? কোরআনের একটা আয়াত পড়লে বুঝবেন মুসলিমদের শক্তির উৎস কোথায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ
তারা কি লক্ষ্য করছে না? তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ তাআলা কিভাবে কালেমায়ে তৈয়বাকে উদাহরণ দিয়েছেন? একটা পবিত্র গাছের সঙ্গে, কাশাজারাতিন তৈয়বা, তাল গাছের সঙ্গে, খেজুর গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যার শিকড় থাকে মাটিতে, মজবুত শিকড় থাকে, অফরুহা ফিস সামা, ডালগুলো আসমানে থাকে। কোন সাইলাব, কোন তুফান, কোন ঝড়ো হাওয়া এদেরকে কাজ করতে পারে না, সব কিছু মোকাবেলা করে সে অটল দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি ভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বে, আসলুহা সাবিতুন, তাদের ভিত্তি হবে, দাঁড়াবে তারা জমিনে, ফারুহা ফিস সামা, তাদের শাখা হবে, হাত থাকবে আসমানে। আসমানে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? খেজুর গাছের ডাল পর্যন্ত না তাল গাছের ডাল পর্যন্ত? আল্লাহ বলছেন না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, ওই কালেমায়ে তৈয়্যিবার হাত দিয়ে বসবে, আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশ আজিম পর্যন্ত গিয়ে তার হাত স্পর্শ করবে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এইভাবে যারা কালিমায়ে তৈয়্যিবাকে সাক্ষী দিবে, পাঠ করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের মাওলা হচ্ছে কে? তারা ঝড় তুফানে যাবে না, সাইলাবে ভেসে যাবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর রজ্জু ধারণ করবে, আল্লাহর আরশের পায়া যারা ধরবে, তাদের জন্য কোনো ভয় নেই। তাদের মাওলা আছে। মোদির মাওলা নেই, ইন্ডিয়ার অসংখ্য অস্ত্র আছে, সৈন্য আছে, ওদের মাওলা নেই। আমেরিকার অস্ত্র আছে, সৈন্য আছে, ওদের লা মাওলা, মাওলা নেই। চায়নার মাওলা নেই, রাশিয়ার মাওলা নেই। মাওলা আছে কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরশের পায়া ধরবে এক হাতে না দুই হাতে? এক হাতে না দুই হাতে? আপনি একটা ফ্যান ঝুলান, সিলিং ফ্যান, ছাদের সঙ্গে একটা রড থাকে না, বাঁকা রড। এই বাঁকা রড গুলোকে আরবিতে বলে ওরওয়া। কি বলে? কি বলে? ওরওয়াতুন। কি বলে? এটা লাগবে, আমি বোঝাচ্ছি এই জন্য একটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের কাছ থেকে বুঝবো। ওরওয়াতুন মানে হচ্ছে এই চায়ের কাপ ধরার জন্য যে কড়া, এটাকে ওরওয়াতুন বলা হয়। ফ্যান ঝোলে যেটার সঙ্গে, ওটাকে ওরওয়াতুন বলা হয়। ওটা যদি মজবুত না হয় তাহলে ফ্যান ঝুলবে, ছিঁড়ে পড়বে। ওটা মজবুত, কিন্তু ফ্যানটা ভালো করে লাগান নাই, তা টিকবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে, যদি বুঝে শুনে লা ইলাহার সাক্ষী দেয়, তাহলে সে দুই হাত দিয়ে আরশের পায়া ধরে। কয় হাত দিয়ে? লাই ফামাই ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহার মধ্যে কুফুর বিত্তাগুত আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। ইলাহা মানে কি? কোনো মাবুদ নেই। মাবুদ মানে কি? যার গোলামি করা যায়, যার আনুগত্য করা হয়, যার দাসত্ব করা হয়, যার আইন মানা হয়, যাকে সেজদা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার নামে মান্যত করা হয়। এক কথায় লা ইলাহা। কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, খাজা নেই, গাজা নেই, ল্যাংটা নেই, কোনো ফকির নেই, মাজারওয়ালা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, বাজারওয়ালা নেই, সব নেই, নেই, নেই। সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে গ্রহণ করবে। লা ইলাহা নফি করলো, ইল্লাল্লাহ ইসবাত করলো, লা ইলাহা খালি করলো, ইল্লাল্লাহ দিয়ে পূরণ করলো, লা ইলাহা দিয়ে কুফর করলো, ইল্লাল্লাহ দিয়ে ঈমান আনলো। কাকে কুফর করতে হবে, কাকে বর্জন করতে হবে? মুসলমান ভালো করে শুনে রাখো, একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক কিনা?
পুরাতন রঙের উপর রং করলে রং থাকবে, পুরানটাও যাবে, নতুনটাও যাবে। ও মুসলিম, যদি ভালো করে বুঝে থাকো, এবারে লা ইলাহা ইল্লাল্লাহকে চিন্তা করো। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, কোনো মাবুদ নেই বলে তুমি তোমার অন্তর থেকে সব উৎখাত করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করেছো। লা ইলাহা বলেন নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, কাফের হয়ে গেলাম। কার কাফের? যত বাতিল সবের কাফের আমরা, সবকে কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, এরপরে শুধু একজনকে গ্রহণ করবে। কাকে? এই লা ইলাহার সাক্ষী দেওয়া ছাড়া তোমার ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা, এই লা ইলাহার সাক্ষী না দিলে তোর আযান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোর ইকামত হবে না। লা ইলাহার সাক্ষী না দিলে তোর ঈমানও হবে না। লা ইলাহার সাক্ষী আল্লাহ বলছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন করে উত্তর দেয় কেন জানেন? গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোরআনে এই প্রশ্ন আছে, জীবনে শুনছেন, অথচ আল্লাহ প্রশ্ন করেছেন, কুল বলো, এই মুসলিম বলো। আল্লাহ বলতে বলেছেন, আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, সাক্ষ্যর বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো? কে বলেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন। এরপর আল্লাহ উত্তর দিয়েছিল আয়াতে। এবারে আল্লাহ তাআলা বলছেন, শুনো, শুধু আল্লাহ প্রশ্ন করে ক্ষান্ত করেন নাই। যদি তোমাকে প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য ফেরেশতা দিয়েছেন, আলেমরা দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজেও দিয়েছেন। কে দিয়েছেন? শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? এইবারে সাক্ষ্য কাকে বলে? বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যেটাকে বলে তাকে বলা হয় কি? না বুঝে যদি সত্য কথাও বলে তাকে সাক্ষ্য বলা হয় না। মুনাফিকরা আল্লাহর নবীর দরবারে এসে বলল, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য বলে নাই, কিন্তু আল্লাহ কি বলছেন? সূরা মুনাফিকুন পড়েন। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। ও রব্বুল আলামিন, মুনাফিকরা তো কথা বলল যে আপনি আল্লাহর রাসূল, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিল, ওরা মিথ্যা বলল কি করে? কথা মিথ্যা বলে নাই। ওরা যে বলছে না শাহাদু, সাক্ষ্য দিচ্ছিল মিথ্যা কথা, ওরা এটা মুখ দিয়ে বলছে, অন্তরে বিশ্বাস করে নাই, সেই জন্য বলছে তারা মিথ্যা বলেছে। এই কারণে সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে পড়ো, আন্দাজে তোতা পাখির মতো নয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়ো, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা, নেই কোনো ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে? লা ইলাহা, ক্ষমতার কোনো উৎস নাই, কোনো মালিক নাই, কেউ ক্ষমতার অধিকারী নাই, সব ক্ষমতার একমাত্র মালিক ইল্লাল্লাহ বলে একজনকে গ্রহণ করছো। ওই মুসলমান যদি সাক্ষ্য দিতে গিয়ে বুঝে থাকো, তাহলে তুই কি করে আবার তোর সংবিধানে বিশ্বাস করিস? বাংলাদেশ সংবিধানের ৭ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যেই জনগণ এটা লিখেছে পড়ে এবং এমপি হয়ে এই জনগণের এই ক্ষমতার সংবিধান রক্ষা করার জন্য শপথ নাই, ও মুসলিম চিৎকার করে বলো, তাদের ঈমান থাকবে? কিসের লা ইলাহা বলো? লা ইলাহা মানে কোন ক্ষমতার মালিক নাই, সব ক্ষমতার মালিক কে? এইবারে এর ব্যাখ্যা দিচ্ছি আর একটা আয়াত দিয়ে। সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ভালো করে নোট করো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। কে ক্ষমতার মালিক? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিকটাও কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকটাও কে? যেই লোকটা একদিন আগে বলল পালাবো না, পালায় না, শেখ হাসিনা পালায় না, আবার আর একজনে বলল পালাবো না, কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে পালাবো। আল্লাহ বলছেন তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য যেই লোকটা রমজান মাস আসলে খেজুর দিয়ে ইফতার করা বরদাস্ত করে না, শয়তানের গায়ে যেমন আগুন চলে, ইসলামের কৃষ্টি কালচার প্রত্যেকটার উপরে শয়তান হামলা করেছে। রাসূলের উপর হামলা করেছে, আলেমদের উপর হামলা করেছে, কোরআনের উপর হামলা করেছে, এমনকি খেজুর দিয়া ইফতার করার উপর হামলা করেছে। খেজুর দিয়ে ইফতার না করলে কি হয়? বড়ই দিয়ে ইফতার করবে। এই ইবলিস, আল্লাহর নবী পরিষ্কার খেজুর দিয়ে ইফতার করেছেন। ইফতার করা খেজুর দিয়ে সুন্নাহ। নবীর সুন্নাহকে যে ব্যক্তি আমাদের থেকে কেড়ে নিতে চায় সে মুসলমান নয়, সে মোদির স্ত্রী হতে পারে, কাফের মুশরিকদের দালাল হতে পারে, নাস্তিকদের মা জননী হতে পারে, কওমি জননী হতে পারে না। কি সুন্দর বড়ই দিয়ে ইফতার করবে, পেঁয়াজ দিয়ে তরকারি পাকায় না। আল্লাহ তাআলা তার মুখ উন্মোচন করে দেখালেন হাজার রকমের তরকারি পাকিয়ে, এরপরে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল, কায়দা মতো খাওয়াইবে আর ছাত্রদের বুকের উপরে গুলি করবে। নিজের ক্ষমতা আঁকড়ে ধরার জন্য, আঁকড়ে থাকার জন্য একটু মায়া হলো না। 13-14 বছরের পবিত্র বাচ্চা, নিষ্পাপ শিশুদের বুকে পর্যন্ত গুলি চালালো। একটা ছেলে যে মানুষকে পানি পান করাচ্ছে, তার বুকে পর্যন্ত গুলি করতে তার দ্বিধা হলো না। এত ভাবে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বললেন শোনো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কিন্তু আমি। তোর এই রান্না করা খাবারও খেতে দেব না। তুই আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, কারাগারে বন্দি করে তুই তাদেরকে ডাল আর পোকা খাওয়াইছিস। পোকা খাইছি, পোকা। এখন জেলখানার খাবার অনেক ভালো। আমরা যখন প্রথমে জেলে গেছি, বাজারের পচা তরকারি যেগুলো আছে গরু তো খায় না, এইগুলো জেলখানায় পাঠাই দিত। তরকারির উপরে পোকা ভাসে, খেতে হবে, উপায় কি? তুই আমার আলেমদেরকে পচা তরকারি খাইছিস, মুখের খাবার কেড়ে নিয়েছিস। এইবারে দেখো তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর রোস্ট করা মুরগি কিভাবে অন্যরা চাবায় আর তুই দেখতে থাকবি। তোর মুখের থেকে ও খাবার কেড়ে নেওয়ার মালিক কে? এবার একটু আরজি করলো, একটু বক্তব্য রেকর্ড করতে চাই। আল্লাহ বলেন অনেক বক্তব্য শুনিয়েছিস, তোর প্যানপেনি শুনতে শুনতে বাঙালি জাতির কান বয়রা হয়ে গেছে। তোর বাপের আর তোর প্রশংসা শুনতে শুনতে দেশের মানুষের মুখে ঘৃণা জমে গেছে, অন্তরে ঘৃণা জমে গেছে। এমন ঘৃণা জমে গেছে একটু পরেই দেখবি আর বক্তব্য রেকর্ড করা লাগবে না। সেনাবাহিনী জানিয়ে দিল এখন আর বক্তব্য রেকর্ড করার সময় নেই। দুই দিক থেকে আবাবিল হয়ে আজরাইলের দল আসছে। তোমার লক্ষ টাকা দামের শাড়ি নয়, তোমার চামড়া পর্যন্ত ছিন্ন ভিন্ন করে কেউ আর কুত্তা দিয়ে খাওয়া বলতে প্রস্তুত হয়েছে। পালা, তাড়াতাড়ি পালা। আল্লাহ এখানেও দেখিয়ে দিলেন তুই আমার আলেম আমাদের সামনের থেকে বক্তব্য দিতে দাও না, মাইক কেড়ে নিয়েছিস। মসজিদের খতিবের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছিস।
জসিমউদ্দিন রহমানীকে জেলখানায় বন্ধ করে তার খুতবা বন্ধ করে দিয়েছিস, কারণ তোর ভয় ছিল। তুই বক্তব্য দিয়েছিলি মদিনার সনদ দিয়ে দেশ চলবে। রহমানী মদিনার সনদ প্রত্যেকটা স্পষ্ট ধরাই দিয়েছিল। মন্দিরে গিয়ে বক্তব্য দিল, মা দুর্গা দেবী আসলে গজে চড়ে দেশে ফলে বলে যায়, আমি তার প্রতিবাদে বক্তব্য দিয়েছিলাম। ওর কলিজায় আগুন লেগেছিল, যার কারণে রহমানের নাম শুনলে নাকি ওর মাথা গরম হয়ে যেত। আল্লাহ তাআলা দেখালেন, তুই রহমানের বক্তব্য কেড়ে নিয়েছিস, হাজার হাজার আলেমদেরকে জেলে ঢুকিয়েছিস, এক একজনকে এক এক তকমা দিয়ে, সাইদিকে রাজাকার বানিয়ে, মামুনুল হককে কি বানিয়ে, জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে, আলেমদেরকে দুর্নীতিবাজ বানিয়ে, আলেম ওলামাদের দিয়ে জেলখানা ভরে ফেলেছিস। বক্তব্য দিতে দাও নাই, এখন দেখ তোর বক্তব্য ছিনে নেওয়ার মতো ক্ষমতা আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও তুমি। ওরা আমাদেরকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করত, সংবাদ মাধ্যমে প্রচার করত, আর দেখাতো এরা জগৎ বিখ্যাত সন্ত্রাসী। এইভাবে তারা চেষ্টা করেছিল আমাদেরকে অপমান করার জন্য। কিন্তু আমরা দেখেছি সেই অবস্থায়ও জনগণ সুযোগ পেলে সম্মানের সঙ্গে একটু হাত মেলাতো, দোয়া চাইতো, পকেটের ভিতরে কেউ কেউ টাকাও ঢুকিয়ে দিত, পুলিশকে ফাঁকি দিয়ে সুযোগ পেলে টাকা ঢুকিয়ে দিত। এমনকি পুলিশের মধ্যেও অনেকে টাকা ঢুকিয়ে দিত পকেটে। আমাদেরকে তো সম্মানের সঙ্গে মানুষ দেখেছে। সেই জায়গায় যখন তোমরা গেলে, তোমাদের হাতে আজ হ্যান্ডকাপ লেগেছে, মাথায় হেলমেট লেগেছে, আর বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে, তোমাদেরকেও জনগণ খুঁজে, তবে মুসাফাহা করার জন্য নয়, হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবার জন্য খুঁজে বেড়ায়। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? দুই নম্বর বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। আইন বিধান দেওয়ার মালিক কে? ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলিম, তোমরা যারা লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে বর্জন করেছ, গায়রুল্লাহর বিধানকে বর্জন করার দাবি করেছ, আমি তোমাদের জন্য একটা বিধান দিচ্ছি, তার নাম কোরআন। তার নাম কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার প্রতি আমি একখানা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন? এই কোরআনটা মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে খতম করার জন্য, ভূতে ধরলে চিনির প্লেটে লিখে ধুয়ে ধুয়ে মিষ্ক জাফরান দিয়ে খাওয়ানোর জন্য। কিসের জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়েছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে সংসার চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা, কারো হুকুম চলবে না। ইল্লাল্লাহ, শুধু একজনের হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, কেবল হুকুম চলবে কার?
এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করো, জেনে রাখো তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহ বলছেন ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা 44 নম্বর, 45 নম্বর আর 46 নম্বর তিনটা আয়াত পাশ করলাম। এখানে বলা আছে যেই ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি কাফের, সেই জালেম, সেই ফাসিক। যত নামাজ পড়ুক, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, যদি কোরআনের বিচার ফয়সালা মানতে রাজি না হয়, তাহলে সে মুমিন হতে পারে না। সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ আরো স্পষ্ট করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই গাজীপুরের লোকদের দেখেন নাই, বাংলাদেশের মুসলমানদের দেখেন নাই, পাকিস্তানি মুসলমানদের দেখেন নাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সৌদি আরবের মুসলমানদের দেখেন নাই? সবাই দাবি করে আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবেও বিশ্বাস করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন তারা এটা মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তখন তারা কোরআনের শাসন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালনা করে, ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায়। সংসদে গিয়ে আবার তারা নিজেরাও আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে। আল্লাহ বলছেন মদ হারাম, ওরা মদের দোকানের লাইসেন্স দিয়ে হালাল করে দেয়। আল্লাহ বলছেন সুদ হারাম। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন এখানে গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো বলে দাবি করছো, শুনে রেখো, যখন তুমি জানতে পেরেছো আল্লাহ সুদকে হারাম করেছেন, এবারে তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া পাওনা সুদ সব বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনে থাকো। ফাইল্লাম তাফালু, যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান পড়ার পরেও, আল্লাহর বিধান সুদ হারাম জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, তুমি যত তাহাজ্জুদ গুজার হও, তুমি হজ করো, যাকাত দাও, জেনে রাখো তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান রয়েছে, যুদ্ধের ময়দানে রয়েছে। কার সঙ্গে যুদ্ধ? আপনি আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে যুদ্ধও করবেন, আবার মুমিন দাবি করবেন। এভাবে একটা দুটো নয়। আল্লাহ জিনা হারাম করেছেন, তোমার দেশে পতিতালয়, বেশ্যাপাড়ায় জিনাকারের লাইসেন্স থাকলে হালাল হয়ে যায়, ওদের জন্য চিকিৎসাও ফ্রি হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণেই। বিধান দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এইবারে আল্লাহ আরো সুন্দর করে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম, ওরা যত ঈমানের দাবি করুক না কেন, আসমানি কিতাব সব মানার দাবি করে, নবী রাসূল মানার দাবি করে, যতই দাবি করুক না কেন ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে, কোরআনের কাছে, হাদিসের কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে, কোরআন হাদিসের আদালত কায়েম না করবে, সুম্মা
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন এইগুলো যতক্ষণ পর্যন্ত নির্দ্বিধায় বিনা সংশয়ে বিনা দ্বিধায় মেনে নিবে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্য না করা পর্যন্ত সে যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইমানের দাবি করো, সে ব্যক্তি মুমিন নয়। কে বলেছেন? বিচার ফয়সালা যতক্ষণ পর্যন্ত, শাসন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন দিয়ে ব্যাংক না চলবে, আদালত না চলবে, সংসদ না চলবে, অতক্ষণ পর্যন্ত তুমি যতই ইমানের দাবি করো, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা অন্য কিছু। এই মুনাফিকটা বলছে আমি নিজে না, এটা আবার কোরআনে আছে সূরা নিসার 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো আসমানি কিতাবে বিশ্বাস করেছো বলে দাবি করো, তুমি কোরআন মানো বলে বিশ্বাস করো, দাবি করো, আসো এবারে কোরআনের রাজ কায়েম করি, কোরআনের শাসন আদালত কায়েম করি। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আসো তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহর কিতাবের দিকে আসো, ওয়া ইলা রাসূলের, রাসূলের দিকে আসো, কোরআন হাদিসের রাজ কায়েম করি, কোরআন দিয়ে শাসন করি। আপনি তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সূরা নিসার 61 নম্বর আয়াত খুঁজে দেখো, না পাইলে আমাকে। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিন, আপনি এই মুনাফিক গুলারে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন উঠে আস্তে আস্তে ঘাড় ফিরিয়া চলে যাবে, এই কথা শুনতেও রাজি না। দেখেন না, আস্তে একটু পরে শুরু হয়ে যাবে উঠা ওঠা, কারণ শয়তান এই আলোচনাগুলো শুনতে দেয় না। এই আলোচনা শুনলে শয়তানকে আগুন জ্বালিয়ে দেয়। শয়তান এখন এই দেশ থেকে চলে যায় নাই, বড় বড় কিছু শয়তান চলে গেছে, কিন্তু শয়তানদের চেলারা এখনো রয়ে গেছে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বলে বর্জন করেছো, ইল্লাল্লাহ বলে গ্রহণ করেছো। কাকে বর্জন কাকে গ্রহণ শোনো, সূরা বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার বলা হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যে ব্যক্তি সমস্ত তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের বিধান মানা হয়, আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা